চট্টগ্রামের সঙ্গে মিয়ানমারের আকিয়াব বন্দরের যোগাযোগ তৈরি করতে রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ব্রিটিশ আমলে। কাজও এগিয়েছিল 2000 পর্যন্ত, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তা বন্ধ হয়ে যায়। পরে পাকিস্তান আমলে রেলপথটি তৈরির উদ্যোগ নেওয়া হলেও তা আলুর মুখ দেখেনি। বাংলাদেশ আমলেও কয়েকবার উদ্যোগ নেয় বিভিন্ন সরকার, তাও সফল হয়নি। চলতি বছর ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসাবে 18,000 কোটি টাকার এই প্রকল্প একনেকে অনুমোদন পায়। এরই মধ্যে শুরু হয়েছে জমি অধিগ্রহণের কাজ। চলতি মাসে শেষ হচ্ছে মূল কাজের দরপত্র জমা দেওয়ার সময়। আশা করা যায় আগামী মার্চের মধ্যে জমি আমরা পেতে পারি, এবং যদি মার্চের মধ্যে ঠিকাদার নিয়োগ সম্ভব হয় তাহলে হয়তো এপ্রিল থেকে কাজ শুরু হতে পারে। বন ও হাতে চলাচলের পথে ওভারপাস ও আন্ডারপাস থাকবে বলে জানান রেলের এই কর্মকর্তা। আমরা যে দিক দিয়ে রেলপথ যাচ্ছে ওখান দিয়ে হাতি পারাপার হয়, অনেক সময় হাতি চলাচল করে, তো সকল একটা আমাদের তো সবার সাথে সহ অবস্থান করতে হবে প্রকৃতির সাথে, তো সেগুলো ব্যবস্থাপনা থাকতে হবে। হাতি চলাচলের জন্য হয়তো আন্ডারপাস থাকতে পারে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক রেল নেটওয়ার্ক ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত করতে নেওয়া এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারত, মিয়ানমার, চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য অনেক বেড়ে যাবে। এইটার কানেক্টিভিটি এত ইম্পর্টেন্ট। এই জায়গাটা হচ্ছে সার্ক অ্যান্ড এশিয়ানের মধ্যখানে একটা জায়গা, এবং এটার সাথে কানেক্টিভিটি হচ্ছে BCIM, বাংলাদেশ, চায়না, মায়ানমার সম্পর্ক। এই যে চায়না গভর্নমেন্ট যে প্রায় 60 দেশের উপর সিগল রোড করতেছে, এই যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটির ফলে বাংলাদেশ হবে এশিয়ার একেবারে মধ্যখানে একটা জায়গা। 2018 সালের মধ্যেই 101 কিলোমিটারের এই রেলপথ নির্মাণ শেষ হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।